কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম যে বড়, এটা দ্বারকা মন্দিরে প্রমাণ করে দিয়েছিলেন ভক্তরাজ উদ্ধব। একবার নারদ এসে একটা ব্রত করালেন সত্যভামাকে। সেই ব্রতের দান না কৃষ্ণ। ব্রতের শেষে নারদ কৃষ্ণকে চলে যাচ্ছেন, তখন সত্যভামা বলছেন যে নারদ, হে দেবর্ষিপাদ, তুমি যে বললে এই ব্রত করলে কোনোদিন কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হবে না, তাহলে কৃষ্ণকে তুমি চলে যাচ্ছ কেন? তবে দেখো, আমি আগেই তো বলেছিলাম এই ব্রতের দান হচ্ছে স্বামী দান। বৃক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। তুমি স্বামী দান করেছো, আমি দান করে কেউ ফিরিয়ে যায় নাকি? তখন শ্রীকৃষ্ণকে চলে যাচ্ছেন। 16,108 মহিষী নয়ন জলে ভাসছেন, মূর্ছিত হয়ে গেছেন। তখন নারদ এসে কৃষ্ণের পরামর্শে নারদ এসে বলছেন দেবী সত্যভামাকে, দেবী, কৃষ্ণের সমান তুমি কিছু আমাকে দিতে পারবে? তাহলে কৃষ্ণকে ফিরিয়ে দেবো। বললেন কৃষ্ণের সমান কেন, কৃষ্ণের বেশি দেবো, চলো। এইবার গৃহে ফিরে এলেন। ফিরে এসে সত্যভামার মন্দিরে ফিরে এসছেন। ফিরে এসে একটি তুলাদণ্ড, তুলাদণ্ডে একদিকে কৃষ্ণকে চাপালেন, আর একদিকে যত সোনা দানা গয়না ছিল সব হিরে জহরত মণিমুখ চাপালেন। কিছুতেই সমান তো হলি না। কৃষ্ণ যদি বসে আছেন যেখানে, সেটি মারতে ঠিকই আছে। এরপরে একে একে সব আমাদের দ্বারকার মহিষীরা এলেন, সবার নিজের গহনা অলঙ্কার দিলেন, চুর করে দিলেন। তথাপি কিন্তু নামলো না তুলাদণ্ড। কৃষ্ণ যেদিকে বসে আছেন সেটি নিচে আছে। এমন সময় কারণ বলে নারদ বলছে, এবার কিন্তু আমি নিয়ে যাবো। কৃষ্ণের সমান দিতে পারলে না, অধিক দেবো, সমান দিতে পারলে না। তখন উদ্ধব এসেছেন। উদ্ধব বললেন ব্যাপারটা কি? উদ্ধব সব শুনলেন। বলেন ঠিক আছে, আজ একটা পরীক্ষা হয়ে যাবে। বললেন দেবী সব নামাও, যত সোনা দানা গানে সব নামাও। একটা তুলসী পাতা নিয়ে এসো, আর একটা লেখনি নিয়ে এসো, আর একটু চন্দন নিয়ে এসো। নিয়ে এলেন দেবী রায়। তুলসী পাতার উপরে কৃষ্ণ এই দুটি অক্ষর লিখে, তুলের উপর দিল তুলসীর পাত, নিচে হইল তুলসী ঊর্ধ্বেতে জগন্নাথ। যেই দিলেন না, সোনা দানা যেটা ছিল সেটা না সব নামিয়ে দিয়ে তুলসী পাতাটা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। আর গোবিন্দ যে তুলাদণ্ডে বসেছিলেন উপরে ঊর্ধ্বে উঠে গেলেন। জগৎকে দেখালেন যে কৃষ্ণ যে ঊর্ধ্বে ওঠে কোনটা, যেটা হালকা সে উপরে ওঠে, কৃষ্ণ হালকা উপরে উঠলেন, আর তুলসী পাতা ভারী হয়ে নিচে নেমে এলো। জগৎকে দেখালেন যে কৃষ্ণের চেয়েও কৃষ্ণের নাম বড়। জয় নিতাই।